এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। যত্রতত্র যাত্রী উঠানো বন্ধে মোবাইল কোর্টে নজরদারি বৃদ্ধি করা হবে। সচিবালয় বৈঠক শেষে এসব কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, দুর্ঘটনায় সব মৃত্যুর দায় সড়ক মন্ত্রীর নয়, তবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে এবার আগে থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদ যাত্রায় পরিবহনের ভাড়া বাড়ানোর সুযোগ নেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রতি বছর ঈদের আনন্দযাত্রা বিষাদ যাত্রায় পরিণত হয় অনেক পরিবারে। গত ঈদ যাত্রা মোটামুটি সুখের হলেও তা ম্লান হয়ে যায় তিনটি বড় দুর্ঘটনায়। দৌলতদিয়ায় বাসডুবি, কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা আর সদরঘাটে লঞ্চ চাপায় মৃত্যুতে অনেক প্রশ্নের সৃষ্টি করে। সড়ক পরিবহন মন্ত্রী দাবি করেন, তার মেয়াদে ঈদের সময় মৃত্যুর মিছিল কমেছে। তারপরও অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশে 4.5 থেকে 5 হাজারের মতো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রতি বছর নিহত হয়। খুব দুর্ভাগ্যজনক। বলা ঠিক হবে কিনা জানি না। আমার হাইওয়েতে মারা গিয়েছে 43 জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় 170 জনের। কিন্তু আমার হাইওয়েতে 43 জন মারা গিয়েছিলেন। প্রত্যেকটা মৃত্যুই কিন্তু অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, যার পরিবার যায় তা জানে। বাস ফেরিতে ওঠার আগে আমরা একটা ব্যারিকেড তৈরি করছি। ওই ফেরি বাস নেমে খালি না হওয়া পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি উঠতে যেতে পারবে না, ওই ব্যারিকেড ক্রস করতে পারবে না, সেটা আমরা নিশ্চিত করেছি। আরেকটা হচ্ছে ফেরিতে যে পল্টন থাকে সেইটাকে আমরা একটু কাভার করে দেওয়ার চেষ্টা করছি, যে কম গতিতে কোনো গাড়ি গেলে সেটা বাধা পায়। আমরা যেটা করেছি সদরঘাটে, সেটা হচ্ছে বোট এবং স্পিড বোট কোনোটার থেকে কোনো লঞ্চ উঠতে পারবে না। নৌ পুলিশের সার্বক্ষণিক কর্ডন করে নজরদারি চলবে। মন্ত্রী বলেন, এবার মানুষের বাড়ি ফেরা আর কোরবানির পশু পরিবহনে চ্যালেঞ্জ রয়েছে। এর জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছে সরকার। বাড়ানো হচ্ছে বাসের সংখ্যা ও মনিটরিং। ওই একদিন 2 দিন এই উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে ফেস করা যায় তার জন্য বাসের সংখ্যা বাড়ানো, সড়কে শৃঙ্খলা, এবং এবার যেটা আমরা করেছি, গতবার মনে হয় 24টি মোবাইল কোর্ট কাজ করেছিল, এবার আমরা মনে করছি যে 50 জন আমরা রিকোয়েস্ট দিয়েছি, আর আমাদের আছে কয়জন? 10 জন, হ্যাঁ 19 জন আছে, আরো 50, মানে 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। যা বাড়ানোর আগেই সমন্বয় করে দিয়েছি 11 পয়সা অনলি। না, কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। তিনি বলেন, আগামীতে এআই ক্যামেরা দিয়ে মহাসড়কে মনিটরিং করা হবে। দৌলতদিয়া পাটুরিয়া রুটে নির্মাণ করা হবে দ্বিতীয় পদ্মা সেতু। আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা 3টি প্রস্তাবনা আছে, তার 1 নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে আমরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সড়ক দুর্ঘটনায় প্রতি বছর নিয়ে